নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। কেউ বা বলতেন চাণক্য, কেউ বা বলতেন তৃণমূলের অনিল বিশ্বাস। বরাবর অন্তরালে থেকেই সংগঠন করতে হয়েছে তাকে। কপালের ফেরে অবশ্য একবার দেশের রেলমন্ত্রী হতে হয়েছিল তাকে, আর জীবনের উপান্তে এসে বিধায়ক। কিন্তু বিধায়ক হিসেবে যে সেভাবে কোনো ভূমিকা পালন করতে পারেননি তিনি। খানিকটা ভগ্ন মনোরথ এবং ভগ্ন স্বাস্থ্য নিয়েই জীবন শেষ হলো তার। একদা বঙ্গ রাজনীতির আকাশে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুকুল রায়। 1954 সালের 17 এপ্রিল ব্যারাকপুর শিল্প অঞ্চলের বীজপুরের কাছড়াপাড়ায় তার জন্ম। সেখান থেকে তিনি রাজ্য তো বটেই, ভারতীয় রাজনীতিতেও একটা সময়ে ছাপ ফেলেছিলেন। যুগল রায়, রেখা রায়ের 4 কন্যা সন্তান এবং একমাত্র পুত্র সন্তান মুকুল রায়। মধ্যবিত্ত পরিবারের সন্তান মুকুলের জীবনে সেভাবেই শুরু হয়েছিল, যেভাবে আর 5টা মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবারের হয়। কাছড়াপাড়ার হর্নেট হাই স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা, নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে স্নাতক। পরে অবশ্য রাজনীতি করতে করতেই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজ জীবন থেকেই 2টি বিষয়ে আগ্রহী ছিলেন মুকুল, 1 রাজনীতি এবং 2 ক্রিকেট। তবে ধুমধারাক্কা টি-20তে তার আগ্রহ ছিল না। তিনি ধ্রুপদী টেস্ট ক্রিকেটের ভক্ত। রাজনীতির মধ্য গগনে থাকার সময়ও ফাঁক বার করে ইডেনে টেস্ট ম্যাচ দেখতে গিয়েছেন। তিনি রেলমন্ত্রী থাকাকালীন ভারত টেস্ট জেতায় বিরাট কোহলিকে ফোন করে বসেছেন। রাজনীতিতে অবশ্য তিনি ধ্রুপদী খেলা সবসময় খেলতে পারেননি, বরং মুকুলের প্রসিদ্ধি ছিল দল ভাঙানোর রাজনীতিতে, যাকে তিনি বলতেন সকলকে নিয়ে চলা, অর্থাৎ সকলকে তৃণমূলে নিয়ে আসা। দলের অঘোষিত 2 নম্বর থাকার সময়ে বাছ বিচার না করেই মুকুল বিভিন্ন দলের বঞ্চিতদের জন্য তৃণমূলের দরজা হট করে খুলে দিয়েছিলেন, ঠিক যেমন করেছিলেন বিজেপিতে গিয়েও। প্রথম ক্ষেত্রে সেই সিদ্ধান্তের ফলাফল অতটা খারাপ না হলেও দ্বিতীয় ক্ষেত্রে বিপর্যয় হয়েছিল। 2021 সালের ভোটে তা টের পেয়েছিল বিজেপি। কিন্তু মুকুল রায়ের শুরুটা তত দাপুটে ছিল না। 70-এর দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম আন্দোলনের ঢেউ। কলেজ ছাত্র মুকুল জড়িয়ে পড়েছিলেন বাম ছাত্র সংগঠন SFI এর সঙ্গে, কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। কংগ্রেস নেতা সোমেন মিত্রের অনুগামী বলে পরিচিত ব্যারাকপুর শিল্প অঞ্চলের নেতা মৃণাল ওরফে আবু সিংহ রায়, তিনিই মুকুলকে নিয়ে আসেন কংগ্রেসে। তখন থেকেই মুকুল আবুর অনুগামী। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস তখন গনি খান, সোমেনদের জমানা। মফস্বলের ছেলে মুকুল আবুর সুবাদে কলকাতায় যাতায়াত শুরু করেন। কিন্তু কংগ্রেসের রাজনীতিতে খুব বেশি উত্থান হয়নি মুকুলের। তিনি অনুগামী হয়েছিলেন সেই সময় বাংলা রাজনীতিতে উদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, যা মুকুলের রাজনৈতিক জীবনে টার্নিং পয়েন্ট হিসেবেই বিবেচিত হবে। আসলে তাও নয়, মুকুলের রাজনৈতিক জীবনের মোড় ঘোরানো ঘটনা বা সিদ্ধান্ত বলে বিবেচিত হবে সোমেন শিবির ছেড়ে মমতার ছাতার তলায় চলে আসা। 90-এর দশকের গোড়ায় মমতার সঙ্গে পরিচয় মুকুলের। ধীরে ধীরে মমতার বিশ্বস্ত হয়ে ওঠেন মুকুল। মমতা যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে মুকুলের রান আরো বাড়তে থাকে। ধুরন্ধর মুকুল জানতেন এটা ব্যাটিং উইকেট, টিকে থাকতে পারলে রান আসবেই। 1992 সালে মমতা যখন প্রদেশ কংগ্রেস সভাপতি পদের জন্য সোমেনের বিরুদ্ধে লড়েছিলেন, তখন মুকুল মমতারই পক্ষে। 1996 সালের বিধানসভা ভোটের সময় থেকে যখন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে মমতার, তখন থেকেই নতুন দল গঠনের শর্তে পাকানোর কাজ শুরু করেন তিনি। গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মুকুল। 1997 সালে যখন তৃণমূল গঠনের নথিপত্র নির্বাচন কমিশনে জমা পড়েছে, তখন নতুন দলের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় মুকুলকে। ঘনিষ্ঠ মহলে মুকুল দাবি করতেন কংগ্রেস মমতাকে বহিষ্কার করার সময় তিনি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে দক্ষিণ কলকাতা সাংসদ হিসেবে মমতাকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন। মুকুলের প্রতি মমতার আস্থার প্রমাণ মিলেছিল 2006 সালের রাজ্যসভা নির্বাচনে। সেই সময় তৃণমূলের এক বরিষ্ঠ নেতা রাজ্যসভায় প্রার্থী হতে চাইলে তার দাবি উপেক্ষা করে তুলনায় নবীন মুকুলকে রাজ্যসভার সাংসদ করেন মমতা। তারপরেই উল্কার গতিতে বাংলার রাজনীতিতে পথ চলা শুরু হয় মুকুলের। 2006 সালের বিধানসভা ভোটের বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পরাজিত হন মমতা। তৃণমূলের বিধায়ক সংখ্যা নেমে আসে 30-এ।
মুকুলও জগদ্দল থেকে বিধানসভা ভোটে ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসের কাছে পরাজিত হন। কিন্তু তারপরে শুরু হয় সিঙ্গুর নন্দীগ্রামের কৃষি জমি রক্ষার আন্দোলন। বাংলার রাজনীতিতে আরো এক মোড় ঘোরানো পর্যায়। সেই সব আন্দোলনেই মমতার পাশে দেখা গিয়েছে মুকুলকে। ধর্মতলার অনশন মঞ্চ থেকে শুরু করে সিঙ্গুরের ধর্ণা, সবেতেই মুকুল হয়ে উঠেছিল তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড। 2009 সালে লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট গড়তেও বড় ভূমিকা ছিল মুকুলের। প্রকাশ্যে জোট গড়ার কারিগর হিসেবে প্রণব মুখোপাধ্যায় ও মমতা থাকলেও অন্তরালে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে জোটের আলোচনা এবং আসন সমঝোতা চালিয়েছিলেন মুকুলই। 2009 সালে সেই ভোটে বাংলা থেকে 19টি আসন জিতেছিল তৃণমূল। জিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল হয় তারা। দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী হন মমতা। আরো 6 জন সাংসদকে প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়। সেই অধ্যায়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী হন মুকুল। 2011 সালে বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা। মুকুলের প্রভাব এবং প্রতিপত্তি তখন আরো বেড়েছে। সেই ভোটে তৃণমূলের হয়ে বীজপুর থেকে বিধায়ক হন মুকুল পুত্র শুভাংশু রায়। যদিও ঘনিষ্ঠ মহলে মুকুল বলতেন তার মতামত না নিয়েই শুভাংশুকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। 2011 সালে মমতা মুখ্যমন্ত্রী হন। তার জায়গায় দলের সাংসদ দীনেশ ত্রিবেদীকে রেলমন্ত্রী করা হয়। কিন্তু 2012 সালের রেল বাজেটে দীনেশ প্রতি কিলোমিটারে 2 পয়সা রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলে রুষ্ট হন মমতা। তার নির্দেশে রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দীনেশ। বদলে রেলমন্ত্রীর দায়িত্ব পান মুকুল। কিন্তু সেই মন্ত্রিত্ব বেশি দিন উপভোগ করতে পারেননি মুকুল। 2013 সালের সেপ্টেম্বরে মমতা ইউপিএ সরকার ছেড়ে বেরিয়ে আসেন। রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুকুল। 2008 সালের পঞ্চায়েত ভোট থেকেই আরে বহরে বাড়তে শুরু করেছিল তৃণমূল। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের তৃণমূলে নেওয়ার কাজ শুরু করেছিলেন মুকুলই। 2012 সাল থেকে তৃণমূলে যোগদান পর্ব প্রায় সংক্রমণের চেহারা নিয়েছিল। সেই সুযোগে মুকুল দলে বেনজল ঢুকিয়েছেন বলেও অভিযোগ করেছিল দলেরই একাংশ। কিন্তু ততদিনে যোগদানের ক্ষমতা পেয়ে বসেছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের। এলাকা বিরোধী শূন্য করার তাগিদে বাছাবাছির বালাই ছিল না। মুকুলের ক্ষমতা আরো বাড়ছিল দলের অন্দরে। অভিযোগ ছিল দলের সিনিয়র নেতাদের থেকে তিনি মমতাকে আড়াল করেছেন। সে কারণে জনান্ত্রীকে মুকুলকে পাঁচিল বলে ডাকতে শুরু করেছিলেন তারই সমবয়সী সহকর্মীরা। তাতে অবশ্য মমতার কাছে মুকুলের গুরুত্ব কমেনি। 2012 সালে তৃণমূলের হয়ে দ্বিতীয়বার রাজ্যসভা সাংসদ হন তিনি। 2014 সালে লোকসভা ভোটে ম্যাজিক দেখিয়েছিলেন মুকুল। সেই নির্বাচনে 34টি আসন জিতেছিল তৃণমূল। কিন্তু ঘটনাচক্রে সেই সময় থেকেই তৃণমূলে মুকুলের পড়তির দিন শুরু হয়। 2014 সালে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বছর অক্টোবর মাসে তাকে দলের যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেন মমতা। তৃণমূলের অন্দরে অনেকেই জানতেন নবীন অভিষেকের ভোটে লড়াই এবং তাকে যুব সংগঠনের প্রধান করার সিদ্ধান্ত সাই ছিল না মুকুলের। অনেকে বলেন সেই থেকেই তৃণমূলের সঙ্গে তার বিচ্ছেদ পূর্বের সূচনা। 2015 সালে দল থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় তাকে ওই পদ থেকে সরিয়ে দেন মমতা। তৃণমূলের অভ্যন্তরে যখন কানাঘুষো সারদা মামলা থেকে বাঁচতে মুকুল যোগাযোগ শুরু করেছেন বিজেপির সঙ্গে। অধুনা প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি তাকে বাঁচিয়েছেন বলে ঘনিষ্ঠদের বলতেন মুকুল। তখনই তার বিজেপিতে যোগদান নিয়ে আলোচনায় গিয়েছিল। এমনকি নতুন দল গঠন করা নিয়েও ভাবনা চিন্তা করছিলেন মুকুল। কিন্তু অরুণের পরামর্শে তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘোচান তিনি। 2016 সালের বিধানসভা ভোটের কয়েক মাস আগে মুকুলকে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়। সেই কঠিন ভোটে 200-র বেশি আসন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন মমতা। কিন্তু মুকুলের সঙ্গে তার সমীকরণ আর আগের জায়গায় ফেরেনি। 2017 সালের অক্টোবরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মুকুল। নভেম্বরে দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে। 2018 সালের পঞ্চায়েত ভোট এবং 2019 সালের লোকসভা ভোটে বাংলায় আশাতীত ফল করেন বিজেপি। অনেকেই বলেন সেই সাফল্যের পিছনে ছিল মুকুলের মস্তিষ্ক। কিন্তু বিজেপির সঙ্গে মুকুলের রাজনীতির মৌলিক পার্থক্য ছিল। তৃণমূলে ক্ষমতা একচ্ছত্ব ভর কেন্দ্র মুকুল বিজেপিতে সেভাবে মানিয়ে নিতেও পারছিলেন না। অনেকে বলেন 2021 সালে বিধানসভা ভোটে মন দিয়ে ভোটের ময়দানে নামেননি তিনি। তবে তৃণমূল ভাঙানোর খেলায় তার হাত জোশ ছিল বলেই শোনা যায়। ভোট লড়াতেই বিজেপিতে নিয়ে এসেছিলেন টরি তারকা যশ দাশগুপ্তকেও, কিন্তু সেবার আর সফল হননি। ভোটে প্রত্যাশিত ফল পায়নি বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে নাকি অনিচ্ছা সত্ত্বেও ভোটে লড়াই করতে হয়েছিল তাকে। যদিও কৃষ্ণনগর উত্তর বিধানসভায় 30,000 ভোটে জিতেছিলেন মুকুল। দীর্ঘ রাজনৈতিক জীবনে সেই তার প্রথম জনতার ভোটে জয়।
কিন্তু সেই ভোটেই বিজেপির প্রার্থী হয়ে হেরে যান মুকুলের পুত্র শুভাংশু। তবে সেই ভোটের 1.5 মাসের মধ্যেই মুকুল ফিরে আসেন তৃণমূলে। 2021 সালে ভোটের ফল ঘোষণা হয়েছিল 2রা মে। 11 জুন মমতার উপস্থিতিতে তৃণমূল ভবনে পুত্র শুভাংশুকে নিয়ে উপস্থিত হন মুকুল। তৃণমূলে ফেরেন। ঘটনাচক্রে তার গলায় প্রত্যাবর্তনের উত্তরীয়টি পরিয়ে দেন অভিষেক। ঘটনাচক্রে যিনি তার কয়েক মাস পরেই একদা মুকুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হবেন। বিধায়ক হিসেবে খুব একটা দাগ কাটতে পারেননি মুকুল। তৃণমূলের পুরনো জায়গা আর ফিরে পাননি। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলেও কিছুদিনের মধ্যেই পদত্যাগ করেছিলেন। শ্রী কৃষ্ণ রায়ের মৃত্যুতে আরো ভেঙে পড়েন তিনি। তারপর থেকেই তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যেতে থাকে। মাঝে একবার নিজেই দিল্লি চলে গিয়েছিলেন, বলেছিলেন বিজেপিতে ফিরতে চান, কিন্তু তেমন কিছু বাস্তবে ঘটেনি। ধীরে ধীরে বিস্মৃতিতে চলে গিয়েছিলেন মুকুল। অসুস্থতার কারণে কাঁচরাপাড়ার বাড়ির বাইরে বেরোনোও বন্ধ হয়ে গিয়েছিল তার। প্রশ্ন করলে বুঝতে পারতেন না। টেস্ট ম্যাচের ব্যাটিং করতে করতে তৃণমূলে মুকুল থেকে মহিরুহ হয়ে উঠেছিলেন। শেষটা সেই অভিঘাত নিয়ে এলো না। জমানা বদলে গিয়েছে, এখন T20 রমরমা।